শীতের রাত্রে আজকে আমরা চলে যাব অলকুষ্টিয়াতে একটু ঘুরবো। দ্যাটস ওয়াই আমার সাথে আছে সাব্বির অ্যান্ড আমি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল রাইডার নগর। সো আমি আজকে বের হয়ে পড়ছি কুষ্টিয়াতে শীত কেমন পড়ছে একটু দেখার জন্য। দ্যাটস ওয়াই আমি বের হয়ে যখন দেখছি এত পরিমাণে শীত যা বলার বাইরে ছিল, তাই কিছু চিন্তা না করে পুরো মুখ পেঁচিয়ে আমিও পিছনে বসে আছি আর বাইকটা চালাচ্ছে হচ্ছে সাব্বির। দেখতে দেখতে আমরা চলে আসি স্টেডিয়ামের সামনে। এত পরিমাণে সুন্দর লাগতেছিল আমাদের কুষ্টিয়া, যেন একদম পুরাই আমেজিং একটা ভিউ। কারণ সামনে এত সুন্দর লাইট অ্যান্ড অনেক সুন্দর ফাঁকা রাস্তা ছিল। বাই দ্য ওয়ে, সাব্বির যখন বাইক চালাইতেছিল আসলে ওর অবস্থা একদম পুরো খারাপ হয়ে গেছে। আমাদের বিআরবি মেডিকেল হসপিটাল, যেখানে আমাদের রাস্তার পাশে মেডিকেলটা তৈরি হচ্ছে, কাজও চলতেছে, বাট আই ডোন্ট নো কবে যে এটা চালু হবে। অ্যান্ড চালু হওয়ার পরে আমাদের সবাই অনেক সুবিধা পাবে। দ্যাটস ওয়ে দেখতে দেখতে আমরা চলে আসি হচ্ছে উপজেলা মোড়ে আসার পরে আমাদের শীতটাতে এত পরিমাণে লাগে যে কি স্পিডে চলতেছে তা তো দেখতেই পাচ্ছেন। অ্যান্ড আমি তো দেখতে পাচ্ছেন গাইস, পিছনে বসে আছি, এত পরিমাণের শীত লাগতেছিল আমার, মানে কি এক অবস্থা। আমরা চলে আসি আছে আমিনের সামনে হসপিটাল মোড়ে যে এত পরিমাণে জ্যাম থাকে, প্রতিটা দিন এই জ্যামে বসে থাকা লাগে। আসলে রাস্তার পাশে অনেক অটো অ্যান্ড রিক্সা চলাফেরা করে, কিন্তু এদেরকে আর কি বলবো ভাই, এরা তো পুরা বিমান চালায় এমন এক অবস্থা। কারণ আমাদের রাস্তাটা তৈরি করার জন্য আরও বড় লেন বানাইছে অ্যান্ড রাস্তাটা আরও বড় করছে, কারণ এই রাস্তাতে অনেক হসপিটাল আছে অ্যান্ড অনেক রোগী আসা যাওয়া করে। তারপরেই আমরা চলে আসি কুষ্টিয়া গভর্নমেন্ট কলেজের সামনের গেট। দ্যাটস ওয়ে এটা অনেক রাতের একটা ভিউ। আসলে এই জায়গাটা অনেক সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায়, ফুচকা পাওয়া যায়, পানিপুরি পাওয়া যায় এবং আরও বিভিন্ন ধরনের জিনিসপত্র পাওয়া যায়, যেখানে সবাই এসে এখানে বসে আড্ডা দেয় এবং খায়। তো কেমন লাগলো আপনারা কমেন্টে জানাবেন। লাভ ইউ গাইস, আল্লাহ হাফেজ।